গতকাল বাড়িতে হানার পর আজ ফের সিবিআই এর তলব সন্দীপ ঘোষকে। এর আগে সিজিওতে ডেকে টানা 9 দিন জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই আধিকারিকরা। গতকাল সন্দীপ ঘোষের বাড়িতে 12 ঘন্টা সিবিআই তল্লাশি পর্ব চলে। চিকিৎসক খুন ধর্ষণ সহ এবার আরজি করে দুর্নীতিরও তদন্ত করছে সিবিআই। ফলে সাঁড়াশি চাপে রয়েছেন আরজি করে প্রাক্তন অধ্যক্ষ। ইতিমধ্যেই সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টও করা হয়েছে। ব্রেক থ্রুর খোঁজে এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা। গতকাল সকাল সকাল চলে যান সিবিআই আধিকারিকরা তার বেলেঘাটার বাড়িতে। সেখানে 1 ঘন্টা 15 মিনিট অপেক্ষা করার পর সন্দীপ ঘোষ তিনি দরজা খোলেন এবং দীর্ঘক্ষণ কিন্তু তল্লাশি পর্ব চলে সেখানে। আজকে ফের কিন্তু তাকে তলব করা হয়েছে। এর আগে 9 দিন জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই আধিকারিকরা আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। তার পলিগ্রাফ টেস্টও ইতিমধ্যে হয়েছে। আমরা কথা বলবো বিষয় নিয়ে, আরো জানবো। নান্টু হাজরা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। নান্টু, আজকে ফের আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ডেকে পাঠানো হয়েছে, কি খবর রয়েছে? তাকে কটায় আসতে বলা হয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গতকালই কিন্তু সিবিআই এর তরফ থেকে সন্দীপ ঘোষকে তলব করা হয়েছিল এবং গতকালও তার আসার কথা ছিল। কিন্তু আমরা দেখলাম যে গতকালকে সিবিআই এর তরফ থেকে অর্থাৎ নিজাম প্যালেসের থেকে যে সিবিআই টিম তারা যারা এই আরজিকর হাসপাতালের দুর্নীতির তদন্ত করছে এবং সেই তদন্তের জন্য সন্দীপ ঘোষের বাড়িতে বেলেঘাটার বাড়িতে গতকাল তারা সকাল বেলায় পৌঁছে যায় এবং তার বাড়িতে তল্লাশি চালানো হয়। অন্যদিকে সন্দীপ ঘোষকে সেই দুর্নীতি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। অন্যদিকে সিবিআই এর যে সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তর সেখান থেকেও তাকে তলব করা হয়েছিল আরজিকর হাসপাতালের যে তরুণী ডাক্তার খুনের ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। এবং তার পরবর্তীতে দেখা যায় যে গতকাল বিকেল বেলায় অর্থাৎ সন্ধ্যের দিকে দুজন আধিকারিক সিবিআই এর এবং তারা যায় সন্দীপ ঘোষের বাড়িতে এবং সেখানে গিয়ে যেটা সিবিআই সূত্রে খবর তাকে তলব নোটিশ করে আসা হয় যে আজকে সিজিও কমপ্লেক্সে আসার জন্য অর্থাৎ সিবিআই দপ্তরে আসার জন্য এবং তাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে। বেশ কিছু তথ্য হাতে এসেছে এবং সেই কারণেই তাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন এবং আজকে 11টা নাগাদ তাকে কিন্তু ফের তলব করা হয়েছে। আরজিকর হাসপাতালের যে তরুণী ডাক্তার খুনের ঘটনায় সেই ঘটনায় তাকে তলব করা হয় এবং এই যে গত 9 দিন ধরে যে তাকে টানা জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেই জিজ্ঞাসাবাদের পাশাপাশি বাকি যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অর্থাৎ আরজিকর হাসপাতালের আউটপোস্টের যিনি ওসি থেকে শুরু করে সেখানকার পুলিশ কর্মীরা, এর পাশাপাশি আরজিকর হাসপাতালের যারা কর্মরত গ্রুপ ডি সিকিউরিটি গার্ড নার্সিং স্টাফ এর পাশাপাশি বেশ কিছু জুনিয়র ডাক্তার তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করে যে সমস্ত তথ্য তাদের হাতে এসেছে সেই তথ্যের ভিত্তিতেই তাকে আজকে সন্দীপ ঘোষ প্রাক্তন আরজিকর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে আমরা সিবিআই সূত্রে এমনটাই জানতে পারছি এবং আজকে 11টা নাগাদ তাকে তলব করা হয়েছে সিবিআই দপ্তরের সিজিও কমপ্লেক্সে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।